আকাশে পেঁজা তুলোর মেঘ, চারিদিকে কাশফুলের দোলা। শারদীয়ার সুর যেন বেজে উঠেছে বাঙালির মনে। উমার আগমনের আভাস ছড়িয়েছে আকাশে বাতাসে। ইতিমধ্যেই পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সেই মতোই পুজো প্রস্তুতি একেবারে তুঙ্গে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। এবার জলপাইগুড়ির রাজবাড়ি কিভাবে সেজে উঠবে তারই অপেক্ষায় আপামর বাঙালি। পুজোর কাউন্টডাউন শুরু। এই মুহূর্তে আমি রয়েছি জলপাইগুড়ির রাজবাড়িতে। জলপাইগুড়ি শহরের অন্যতম ঐতিহ্যবাহী পুজো এই রাজবাড়ির পুজো। ইতিমধ্যেই কিন্তু চলছে জোর প্রস্তুতি। আর 5টা পুজো থেকে খানিক আলাদা এই জলপাইগুড়ির রাজবাড়ির পুজো, কারণ এখানে রয়েছে ভিন্ন ধরনের রীতিনীতি আর 5টা পুজোর থেকে। এখানে মায়ের পোশাক আসে কলকাতা, এমনকি বাংলাদেশ থেকেও, আসাম রাজ্য থেকেও। এছাড়াও এখানে মায়ের রং হয় তপ্ত কাঞ্চন বর্ণের। প্রত্যেক বছর উমার আগমনে অপেক্ষায় থাকেন আপামর বাঙালি। সেই মতোই বহু প্রাচীন এবং অন্যতম পুজো জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। প্রতি বছরের ন্যায় এবারেও জোর প্রস্তুতি চলছে রাজবাড়িতে। প্রত্যেক বছর জলপাইগুড়িবাসী অপেক্ষায় থাকেন রাজবাড়ির পুজো দেখার জন্য। এক এক করে 516 বছরে পদার্পণ করেছে প্রাচীন এই দুর্গোৎসব, যা ঘিরে শহরবাসীর আবেগ অন্য মাত্রা পায় প্রত্যেক বছর। রাজবাড়ির আঙিনায় এখন সাজসজ্জায় ব্যস্ততা তুঙ্গে। খড়কুঠো দিয়ে কাঠামো বাঁধা, মাটির প্রলেপের কাজে ব্যস্ত মৃৎশিল্পীদের দক্ষ হাত। মৃৎশিল্পীর হাতের ছোঁয়ায় মা যেন এক জীবন্ত রূপ নেয়। প্রতিমার রূপ দেওয়ার সেই চিরচেনা দৃশ্যই যেন ভেসে ওঠে বাংলার ঐতিহ্যে। রাজবাড়ির পুজো একটু ভিন্ন মাত্রায় পালন করা হয়ে থাকে। সুদূর কলকাতা, বাংলাদেশ এবং আসাম থেকেই মায়ের বস্ত্র আনা হয়। উমার গায়ের বর্ণে থাকে আলাদা চমক। মা এখানে তপ্ত কাঞ্চন রূপে পূজিতা হন এবং রাজবাড়ির পুজো যেন রাজবেশে করা হয়ে থাকে। মায়ের প্রসাদে থাকে আমিষের ছোঁয়া। জানা যায় উমাকে আমিষ পদ দেওয়া হয় পুজোতে। কথিত আছে এই পুজো জন্মাষ্টমী থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়। মায়ের মূর্তিতে জন্মাষ্টমীর দিন কাদা খেলার মাটি এবং মৃৎশিল্পীদের মাটি মিশিয়েই মায়ের মূর্তি গড়া হয়ে থাকে। এই পুজোকে ঘিরে রয়েছে নানান রীতিনীতি আর রহস্য। পুরনো প্রথা মেনে মায়ের মূর্তিতে থাকে বাঘ এবং সিংহ। এই সমস্ত পুজো মণ্ডপ ঘিরে থাকে রাজবাড়ির রহস্যময় দুর্গাপূজা। আজও চলতে থাকে সেই সব আচার, যা একে আলাদা করে তোলে অন্য পূজা থেকে। তাই রাজবাড়ির দুর্গোৎসব কেবল পূজা নয়, এটি যেন এক অমূল্য স্মৃতির ভাণ্ডার। এবারও শরতের আহ্বানে বৈকুণ্ঠপুর রাজবাড়ি ঢুকে পড়েছে উৎসবের উন্মাদনায়। প্রতিমার প্রতিটি তুলির আঁচড়ে, ঢাকের প্রতিটি বলেই যেন ধরা দিচ্ছে জলপাইগুড়ি মানুষের প্রাণের উৎসব দুর্গাপূজা। বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো উত্তরবঙ্গের সব থেকে প্রাচীন পুজো, 516তম বর্ষ। আমাদের এই মা দুর্গার কাঠাম পুজো হয় হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো হয় এবং পরের দিন নন্দোৎসবের দিন আমাদের কাঠাম পুজো হয় এবং কাদা খেলা হয়। সেই কাদা খেলার মাটিতে আমরা রেখে দিই। মায়ের যখন ফার্স্ট মাটি লাগানো হয় সেই পালের মাটির সাথে এই মাটি মিশিয়ে এখানকার দুর্গার একটা আলাদা ধরন রয়েছে। এটা হচ্ছে কালিকা পুরাণমতী পুজো হয়, তপ্ত কাঞ্চন বর্ণ। এটা মা কনক দুর্গা রূপে এখানে পূজিত হন। কোথা থেকে আসে শাড়ি বা গয়না বা ইত্যাদি? এখানে শাড়ি আসে হচ্ছে আপনার কলকাতা থেকে, আসাম থেকে, এবং আমাদের যে শামিয়ানা সেটা বাংলাদেশ থেকে আসছে। সব কিছুই কলকাতা এবং আসাম থেকেই বেশি আসে এবং বাংলাদেশ থেকেও আসে। এবার তো এবার কিভাবে কি ভাবছেন যে পুজো কেমন আমেজ হবে? কাজ তো প্রস্তুতি শুরু, পুজোর প্রস্তুতি শুরু বা কেনাকাটাও প্রায় শুরু করে দিয়েছে রাজবাড়ির লোকেরা কলকাতায় যে, এবং আমাদের এখানে যে মাকে স্নান করা হয় সেটা বিভিন্ন জায়গার মহাতীর্থের জল দিয়ে স্নান করানো হয় এবং সেই জলটা তারা গিয়েই নিয়ে আসে। রাত থেকে শুরু হয়, তোমার জন্মাষ্টমীর থেকে শুরু হয়। তো এই মনসা পূজার জন্য একটু কাজটা ধরতে দেরি হলো, মেলা ফেলা থাকে তো ওই একটু ঝামেলা। রাজবাড়িতে পূজার আমেজ শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, পূজার আমেজ শুরু হয়ে গেল। লোক আসে দেখতে? আসে,
কেমন লাগে? আপনি তো 30 বছর ধরে এখানে ঠাকুর বানাচ্ছেন, কেমন লাগে? এখানকার ঠাকুরটা অন্যরকম তো, অনেক কাজও বেশি আছে, 5টা মূর্তি বেশি আছে। যেমন অন্য অন্য জায়গায় যে অসুর সিংহ থাকে, লক্ষ্মী সরস্বতী, এখানে আবার ওই জয় বিজয়া, তারপরে ব্রহ্মা বিষ্ণু শিব মহামায়া, 5টা মূর্তি অন্য অন্য জায়গার থেকে বেশি আছে। এবং অসুরের সাথে আবার সিংহ আছে, আবার বাঘও দিতে হয় একটা। কেন বাঘটা কেন এখানকার? প্রাচীন যুগের সিস্টেম ওইটা এসে চলছে, বরাবর অসুরও থাকছে, সিংহ থাকছে, বাঘও থাকছে। বাঘও থাকছে, এটা বরাবর দিতেই হবে। আর কেমন লাগে এখানকার পুরো ঠাকুর বানিয়ে? প্রাচীন পূজা একটা ইন্টারেস্ট তো আলাদা, হ্যাঁ, অন্যান্য পূজার থেকে একটু আলাদা। আমরা ঘুরে দেখলাম, রাজবাড়িটা দেখলাম, বাইরে ওইদিকে যে দিঘি আছে, হ্যাঁ, ওখানে আপনার শিব মন্দির আছে, শীতলা মন্দির আছে, ওগুলো দেখলাম। মায়ের মূর্তি করা শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একদম মাটি অলরেডি পড়ে গেছে, খড়ের কাজ শেষ। আর উনি তো বললেই যে কিভাবে এখানে খেলে আপনার ইয়ে করা হয়, তারপরে সেই মাটি দিয়ে প্রতিমা ঠাকুর পুজো হয়। বহু প্রাচীন জলপাইগুড়ির রাজবাড়ির পুজো শুধু জলপাইগুড়ি নয়, গোটা উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়েছে এই পুজোর সুখ্যাতি। মায়ের কাঞ্চন বরণ রূপ দেখতে বহু মানুষ আসেন রাজবাড়িতে। এখন থেকেই কিন্তু পুজো প্রস্তুতি দেখতে জলপাইগুড়িবাসী মাঝে মধ্যে এসে ভিড় করে জলপাইগুড়ির রাজবাড়ি প্রাঙ্গণে। সব মিলিয়ে জলপাইগুড়ির রাজবাড়ির পুজোয় মেতে উঠতে জলপাইগুড়িবাসী সহ উত্তরবঙ্গবাসীও কিন্তু মুখিয়ে রয়েছে। জলপাইগুড়ি থেকে শুভশ্রী সরকার রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।